দর্শক, আজকে আমরা তেলাপিয়া মাছের বারবিকিউ বানাবো। তার জন্য 1 কেজি সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি। এখন আমরা প্রথমে লেবুর রস, ছোট সাইজের একটা গোটা লেবুর রস আমরা মাছে দিয়ে দিব। প্রিয় দর্শক, দেখেন এভাবে লেবুর রসটা দিয়ে দিয়েছি। তারপরে একটু বেশি পরিমাণে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ আর এই লেবুর রসটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। যত ভালো করে মাছের কাঁটাগুলোর মধ্যে লবণ আর লেবুর রসটা ভালো করে লাগিয়ে নেবেন। পেটের ভিতরে এভাবে লাগিয়ে দিবেন। মাছটাকে একটু সাইডে রেখে আমরা মশলাটা তৈরি করে নিব। মাছটা সাইডে রেখে আমি একটা প্লেট নিয়েছি, মশলাটা তৈরি করব। প্রথমে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। বারবিকিউ সস নিয়ে নিলাম 2 টেবিল চামচ। আমি মাস্টার সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ। 2 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়ে নিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ কাবাব মশলা, 1 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম। এভাবে সবগুলো মশলা একসাথে মিক্স করে নিতে হবে। এখন আমি মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিব। হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। মাছের কাঁটাগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। মাছের মাথার পুরকার মধ্যে ভালো করে এভাবে লাগিয়ে দিবেন। তারপরে যে পেটের ভিতরে মশলা এভাবে দিয়ে দিবেন। এভাবে যে কেটে নিয়েছি এই ফাঁকাগুলোর মধ্যে
কাটা অংশগুলো মশলা লাগিয়ে দিবেন। যত ভালো করে মশলা মাখিয়ে নিতে পারবেন তত ভালো হবে মাছের বারবিকিউটা। এখন এই মাছটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় না থাকে আপনারা 10 মিনিট রেখে দিয়ে মাছটাকে বারবিকিউ করতে পারবেন। যদি সময় থাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন।